কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে। আলহামদুলিল্লাহ, কৃষ্ণনগর তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার, আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা ছোট ভাইয়েরা, আজকের তাফসীর মাহফিল শ্রবণরত অবস্থায় রয়েছেন আমার সম্মানিতা অবলা সরলা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি সে মহান রব্বে কারীমের আলিশান দরবারে, যে আল্লাহ পাক সময়ের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের আবির্ভাব এই জমানার কৃষ্ণনগর এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল এবং মঞ্জুর করেছেন, সে আল্লাহ পাকের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে হৃদয় থেকে উচ্চ আওয়াজে মুহাব্বতের সঙ্গে মহান রবের শুকর গুজার হচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একটু জবান ছেড়ে দিই, হৃদয় দিয়ে একমাত্র আমার আপনার খালিক, একমাত্র আমার আপনার সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা যে রব, সে রবের শুকরিয়া সকলে আদায় করুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটিবার দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, দুজাহানের সরদার, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সরকার দু আলম, নূর মুজাসসাম, হুজুর আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো একটু জবান খুলে একবার করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীর মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সামনের কয়েকজন ভাই বলেছেন খুশি, মধ্যখানের ভাইরা কয়েকজন বলেছেন, পেছনের ভাইরা টুটিলি বলেনি। তার মানে কি আমাদের এই প্যান্ডেলে তিন শ্রেণীর মানুষ রয়েছে বোঝা গেল। আমরা সকলে মুসলমান, ঠিক না ভাই? ঠিক। এই সামিয়ানার নিচে কোনো ভিন্ন ধর্মী কেউ আছেন কি? হাত উঠান দেখি। নাই? তাহলে প্যান্ডেলটা মুসলমানের, জমিনটা মুসলমানের, কথা হচ্ছে মুসলমানের সম্পর্কে আল্লাহর কথা। সুতরাং এখানে আমার আপনার জবান বন্ধ থাকা তো কোনো প্রশ্নই আসে না। না প্রশাসনের ভয় রয়েছে? কথা বলেন জোরে। আপনাদের বিবেকের কোঠায় আমার একটা ছোট্ট একটি প্রশ্ন, পৃথিবীর জমিনে মানুষ সুস্থ থাকার জন্য এই সিজনে অনেক মশামাছির আবির্ভাব হয়, ঠিক না বে ঠিক? আপনি আমি মশার কামড় থেকে বাঁচার জন্য বাজার থেকে আধুনিক আধুনিক মশারি কিনি। বর্তমান মশারির নাম হয়েছে ম্যাজিক মশারি। প্রশ্ন করলাম উপকারিতা কি? বলল মশা আসলে ভেতরে তো যেতে পারবেই না, বরং তো সে এখানে হার্ট ফিল করবে। আচ্ছা মশারি কিনি আমি আপনি কিসের জন্য? মশা থেকে নিজকে পরিত্রাণ দিয়ে রাখার জন্য।
নিজকে হেফাজতে রাখার জন্য, ঠিক না ভাই? ঠিক না, আর কোন উদ্দেশ্য আছে? মশা কামড় দিলে কি হবে? আপনার ঘুম ডিস্টার্ব হবে, আর কিছু না, ঠিক না ভাই? ঠিক। প্রশ্ন হলো, আমাকে আপনাকে আজ না হয় কাল, না হয় পরশু, তথা এত সময় দেওয়া যাবে না। একটি চোখের পলক ফেলাবার মতো সময় আছে, কিন্তু আমার আপনার রূহ চলে যাওয়ার মতো কোনো সময় আছে? কথাটা কি বুঝে বলেছেন না না বুঝে বলেছেন? বুঝে যদি থেকেই থাকেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার মৃত্যুর কোনো সময় আছে? মৃত্যুর পরে আমার আপনার জন্য দুইটা ব্যবস্থা। নাম্বার 1 জান্নাত, নাম্বার 2 জাহান্নাম। কে জান্নাতে যাবেন, কে জাহান্নামে যাবেন, গ্যারান্টি দিতে পারবেন? যদি গ্যারান্টি দিতে না পারি, দুনিয়া থেকে এমন কোন মানুষ নাই যে মানুষটাকে আপনি প্রশ্ন করলে বলবেন আমি বেহেশতে যাব না। কথা বলুন, ঠিক না ভাই? ঠিক। একটা গাঁজাখোর আপনার এলাকার মুসলমানের সন্তান, তাকে আপনি প্রশ্ন করবেন তুমি গাঁজা খাও কেন? গাঁজা খেলে জাহান্নামী হইবা, জান্নাতে যেতে চাও না? কি বলেন? কথা কয় বলবে কিনা? মদখোর, সেও বলবে আমি বেহেশতে যেতে চাই, ঠিক না ভাই? ঠিক। বেহেশতে যাওয়ার পদ্ধতি আছে না নাই? কথা বলেন জোরে, আছে না নাই? শ্বশুর বাড়িতে জামাতা একা বিয়ে করতে যায় না, সবাইকে নিয়ে বিয়ে করতে যায়। সবাই যে খাবার খায় কয়জনের উদ্দেশ্য করে? কথা বলেন না। আপনি জামাইকে বাড়িতে তালাবদ্ধ করে শ্বশুর বাড়িতে গেলেন, আপনাকে খাবার দিবে? প্রশ্ন করবে মেয়েকে যার হাতে দিব উনি কোথায়? মেয়ে পেটে অনেক ক্ষুধা, খাবার দেন, জামাই আসতেছে। চলবে না, আগে জামাই আনেন তারপর খাবার দেব, ঠিক না ভাই? ঠিক। সুতরাং বেহেশত যেতে সকলেই রাজি, কিন্তু আপনি বেহেশতের আসল জিনিসটা লুকায়িত করে আপনি নিজে প্রকাশমান হয়ে যদি যান, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? তাহলে আমাকে আপনাকে যে বিষয়টা নিয়ে এই পৃথিবীর জমিনে জীবন যাপন করতে হবে, সেটার নাম অতি সহজ, বেশি কিছু না, তার নাম হলো আল কোরআন। নাম কি? নাম কি? আওয়াজ হয়নি, একটু আওয়াজ দিয়ে হৃদয়টাকে উদ্ধার করে বলুন, নাম কি? এই কোরআনের সঙ্গে কাহার কোন শত্রুতামি আছে? কেহ এটার সঙ্গে ঝগড়া করেছে? কথা বলেন জোরে, করেন নাই? তাহলে পৃথিবীর জমিন থেকে একটাই সুপারিশ আমাকে আপনাকে করতে পারে, এটার নাম হলো পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা। তাহলে জোরে বলার নাম কি? নাম কি? আমার কৃষ্ণনগর মুসলমান ভাইয়েরা, এই কথাটি এতক্ষণ ধরে আপনাদের জবান থেকে বের করার জন্য বলেছি। আমরা কোরআনের ফ্যান্ডেলে বসেছি, কথা হবে এই কোরআন থেকে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। আমি আপনাদের সম্মুখে লম্বা চূড়া কোনো সময় ব্যয় করব না, একেবারে শর্ট কিছু কথা বলবো। কোরআনের শুরু থেকে আমি তেলাওয়াত করেছিলাম, বেশি দূর থেকে তেলাওয়াত করি নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি আপনি এই যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছিলাম, এই কোরআন থেকে বেশি দূর থেকে নয়, মাত্র 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টি? 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 6টি নয়। এই 5টি আয়াতে কারিমার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত দিয়েছেন। এই পৃথিবীর জমিন থেকে আমি আপনি মুত্তাকিন হওয়ার জন্য এখান থেকে শুধু সিলেট দরবারে যাই, এখান থেকে শুধু আমি আপনি আজমির শরীফ যাই, এখান থেকে বিভিন্ন পীর মাশায়েখের দরবারে যাই। কথা বলেন তো ঠিক না বে? ঠিক। আমি কাউকে হিট দেওয়ার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। জান কি জান না? কি হওয়ার জন্য? মুত্তাকিন। কি হওয়ার জন্য? কেন? মুত্তাকিন না হলে আল্লাহ পাকের অতি নিকটতম ব্যক্তি হওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। এটা আমরা ভালো করে জানি। এজন্য মুত্তাকিন একটা শর্ত আমাকে আপনাকে অর্জন করতে হবে। কি শর্ত? কি শর্ত? কথা বলে না, কি শর্ত? এখন আমি আপনি দেখুন তো, এই কোরআনটা খুলে আল্লাহ পাক কি বলেছেন, এটা কোন বাবার কথা বলেছেন? যে বাবাকে মানলে আপনি মুত্তাকিন হয়ে যাবেন, যে বাবাকে অনুসরণ করলে আপনি বেহেশতি হবেন,
যে বাবাকে আপনি অনুসরণ করলে আল্লাহ ওয়ালা হবে, সেটার ডাইরেক্টলি আমার আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ দিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুরু লগ্ন থেকে ডাইরেক্ট অ্যানসার দিয়ে দিলেন। আমার আল্লাহ আমার সঙ্গে তেলাওয়াত করুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, আল্লাহু আকবার। এই হরফগুলো হলো হুরুফে মুকাত্তাআত, খন্ড খন্ড হরফ, ছিন্ন বিচ্ছিন্ন হরফ। এই হরফগুলোর ইলম একমাত্র আল্লাহ পাক জানেন আর তার হাবিব জানেন। এই পৃথিবীর জমিনে আর কোন পণ্ডিত এই হরফের ব্যাখ্যা জানেন না, ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, একদল আমাদের ভিতরে আছেন মারিফত ওয়ালা, তাহারা বলেন এগুলো শরীয়ত ওয়ালারা হয়, এগুলোর ব্যাখ্যা জানেন না, তবে আমরা জানি। কথা বলেন না, মিথ্যা বলেন না, সঠিক? একদল এমন রয়েছে এই তিনটা হরফের ব্যাখ্যা শরীয়ত ওয়ালারা জানে না, আমরা মারিফত ওয়ালারা জানি। কথা বলেন না, জোরে বলে কি বলে না? আপনার জবান দিয়ে যদি আমার সঙ্গে হুহা না করেন, সত্য মিথ্যার সাপোর্ট না দেন, তাহলে আমি মনে করব মনে হয় কোরআন থেকে মিথ্যা বলছি আমি, আর আপনারাই সত্যবাদী হয়ে মুখ বুজে করে আছে। কথা বলতেছেন? তাহলে আপনাকে মুখ বুজে থাকবেন না, কথা বলবেন আমার সঙ্গে না কোরআনের সঙ্গে? আমার আল্লাহর নবী বলেন হরফগুলোর অ্যানসার একমাত্র আল্লাহ ভালো জানেন। মুফাসসিরিনে কেরাম একই কথা বলেন। তাহলে যে ব্যক্তি বলবেন না আমরা তো জানি, আল্লাহ জানলেও আমরা জানি মনে করতে হবে, এটা দুনিয়ার জমিনে নতুন মুজিজা নিয়ে এসেছে, ঠিক না বেঠিক? এই মুজিজা মানার মুজিজা নয়, এই মুজিজা হলো লাঠি দিয়ে সোজা করার মুজিজা, ঠিক না বেঠিক? চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এ মুসলমান, আমার মা বোনেরা, আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, অনুরোধ করি আর কতদিন মুখ বুজে থাকবেন? মুখ বুজে থাকতে থাকতে একদল এমন কোরআনের পক্ষে অতিরঞ্জিত করছে, তারা বলছে আমরা নতুন ধর্মের গান গাই, নতুন ধর্মের স্লোগান দেই। আমাদের প্রশ্ন হলো ধর্ম আবার কবে পুরাতন হলো, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এ ধর্ম তো আজকের ধর্ম নয়, এ ধর্ম হলো বিশ্ব নবীর মাধ্যমে আজ থেকে ১৫০০ বছর পূর্বের ধর্ম। এটা নিত্য নতুন, কিয়ামত পর্যন্ত নতুন থাকবে। যে বলবে নিত্য নতুন ধর্মের স্লোগান দিয়ে, বুঝতে হবে ওটা ইবলিসের বাবা। কথা বলার জন্য ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুত্তাকিন বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন পৃথিবীর জমিনে। এই কোরআন আমাকে আপনাকে বেহেশতে নেওয়ার জন্য সুপারিশকারী, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জন্য কোরআন পাকের শুরুতে বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা ওহী দিয়ে দিলেন। আমার সঙ্গে পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্ববাসী, হে আমার ইমানদার মুসলমান নরনারীগণ, তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন একটি কিতাব আমি নাজিল করলাম, যে কিতাবটির নাম হলো আল কোরআন। এই কোরআনকে যারা বিশ্বাস করবে, যারা এই কোরআনকে মুহাব্বত করবে, এই কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের হুকুমগুলো নীতিগুলো যারা মানবে, আমার আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের স্তরে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন হওয়ার জন্য কোন পীর বাবার দরবারে যেতে হবে না, আজমি শরীফ যেতে হবে না, সিলেট যেতে হবে না, লেঙ্কা বাবা, সুরেশ্বর বাবা, আটকশি বাবার নিকট যেতে হবে না। তুমি আসো কোরআনের রাস্তা, আমি নিজে আল্লাহ তোমাকে মুত্তাকিন বানিয়ে দেব। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষের জন্য কোন বেদিতে ধরলো,
এই কথাগুলো কোরআন বলছে, অথচ মানুষ আজকে তা বিশ্বাস করতে চায় না। যত হুজুররা আমরা বলি কোরআনই পারে আপনাকে হেদায়েতের রাস্তায় নিয়ে যেতে, ততই উল্টা মানুষ বাবার পেছনে দৌড়ায়। কথা কয় না? কেমন বাবা? যে বাবার জীবনে একদিনও গোসল নাই। কথা কয় না? পাঠার নিকট কেউ কোনোদিন গেছেন? আর্মি যান নাই, তো ওইটার নিকট যায়, গ্রাম যা আসে ওইটার চেয়ে খারাপ। কথা বলেন। শরীর প্রায় সেম সেম, দেড় মনের চাইতে বেশি। শরীরের মধ্যে একটা সুন্দর স্টট পেঁচিয়ে রাখে, হাতের ভিতর বাঁকার একটা রড রাখে, মাথার চুলগুলো জট বেঁধে রাখে। আছে না নাই? খোঁজ করলে ওই ভণ্ডের নিকট গাঞ্জার পটও পাওয়া যায়। এর নিকট মানুষ দৌড়ায়। আর আমার আল্লাহ বলছেন, গ্যারান্টি দেব মুসলমান, তোমার নিকট আমি কোরআন পাঠিয়ে দিলাম, আর ওই কোরআনের ভিতরে মুত্তাকিন হওয়ার জন্য আমি শর্ত দিয়ে দিলাম, আমার কোরআন মানতে হবে। কি মানতে হবে? কি মানতে হবে? তাহলে কৃষ্ণনগর মুসলমান ভাইয়েরা আমার, কথা বেশি লম্বা চূড়া নয়, আপনি মুত্তাকিন হওয়ার জন্য কোরআন ব্যতীত আরেকটি কিতাব আপনি দেখাতে পারবেন কোরআনের চাইতে সম্মানিত? পারবেন? পারবেন? কারা কারা পারবেন? হাত উঠান দেখি। নাই কেহ? তাহলে বিশ্বাস করলাম কোরআনই শ্রেষ্ঠ, কোরআনই সম্মানিত, কোরআনই পবিত্র, কোরআনের উপরে আর কোনো গাইড বুক নাই। নাই, ঠিক না ভাই? ঠিক। যদি এই কথা সঠিক হয়ে থাকে, আমার কথা নয়, আল্লাহর কথা, কোরআন মানুষকে হেদায়েত দিবে, মুত্তাকিনও বানাবে। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায়, কোন ব্যক্তি যদি বিশ্ব নবীর আশিক হতে চায়, ওই ব্যক্তিকে তাকওয়া অর্জন করতে হবে। জোরে বলেন কি? তাকওয়া অর্জন করতে হবে। কারণ তাকওয়া ব্যতীত আপনি কসমিন কালেও আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে তাকওয়ার ওয়ালা ব্যক্তি বহু সুরত আছে। কথা বলে না জোরে? দেখবেন নামাজ পড়ুক আর না পড়ুক, অন্তত সুন্দর করে লেবাস ঠিক রাখে, ওই লেবাস দিয়ে আবার মাঝে মধ্যে নামাজও পড়ে, রোজাও রাখে, আবার কেউ কেউ হজও করে, কেউ কেউ জিকির আজকারের তালিমও বসে, ওয়াজ মাহফিল আসে, কিন্তু বদভ্যাস একটা, সুদ ছাড়তে পারে না। কি আপনারা আমার বিরুদ্ধে বললেন? মিথ্যা বললাম? কম সংখ্যক জি বললেন। লেবাস সব ঠিক, কিন্তু গোশত ছাড়তে পারে না। লেবাস সব ঠিক, হজও করছে, নিজের ছেলেকে মাদ্রাসাও পড়ায়, কিন্তু পর্দাটাকে মানতে রাজি না। আমি কি সত্য বললাম? আমার ভাইয়েরা, আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা হুকুম করলেন, হে ঈমানদার, কারণ আল্লাহর উপর যার বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, ভরসা রয়েছে, যে ব্যক্তিটি স্বীকার করে আমি বিশ্ব নবীর উম্মত, আমি বিশ্ব নবীর আশিক হতে চাই, ওই ব্যক্তিকে অবশ্যই মুত্তাকিন হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে আপনি কোন রাস্তায় হাঁটলে মুত্তাকিন হবেন? আমার আল্লাহ তাআলা এক নাম্বার শর্ত দিলেন, আমার কিতাবের অনুসারী যারা, তারাই মুত্তাকিন। এই মুত্তাকিনরা কোনোদিন মিথ্যা বলতে পারে না, কোনোদিন নামাজ ছাড়তে পারে না। এই মুত্তাকিনরা আমার কোরআনটাকে সুন্দরভাবে পালন করবে, মানবে। কারণ মুত্তাকিনকে আমি আল্লাহ বেহেশত দেওয়ার জন্য কোরআনটা নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মুত্তাকিনের ব্যাপারে আরেকটি কথা বলে আমি সামনে অগ্রসর হচ্ছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ তাআলা বলেন, রোজা তোমাদের উপর ফরজ করে দিলাম, তোমাদের উপর যেমন ভাবে ফরজ করলাম তোমাদের পূর্ববর্তী নবী, পয়গম্বর, সাহাবা, আজমাইন, তাবেঈন যারা ছিলেন, তাদের উম্মত যারা ছিলেন, ওই ধরনের ওই গোত্রের নবীদের, পয়গম্বরদের, তাদের উপর রোজা আমি আল্লাহ তেমন ফরজ করলাম। তবে রোজার একটা গুণ হলো, যারা আমি আল্লাহর হুকুম
রোজা পালন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিন বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম, এক নম্বরে মুত্তাকিন হওয়ার জন্য কোরআন মানতে হবে, দ্বিতীয় নম্বরে আল্লাহর হুকুম রোজা পালন করতে হবে। ঠিক না বেঠিক? যারা বলবে রোজা পালন করা যাবে না, তারা কি মুত্তাকিনের পক্ষে না বিপক্ষে? তারা যদিও গান গায় মারিফাতের গান, তাদেরকে শিক্ষা দিতে হবে মার দিয়া মারিফাত কাকে বলে। কথা বলে না জোরে। কিন্তু আমার ভাইরা, মুসলমানের তো আমার সমাজে অভাব নাই, কিন্তু মুসলমানিত্বের বড় অভাব। ঠিক না বেঠিক? বলে চিল্লা বলে না, ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমান ব্যক্তির এক নাম্বার আদর্শ হলো ঈমান আনার পরে তাকে নামাজ পড়তে হবে। এটা কার কথা? নামাজ আছে যেখানে শান্তি আছে, যেই সমাজে নামাজ নাই ফিতনা আছে। কথা কয় না? ফিতনা আছে। দেখবেন নামাজ নাই, রোজা তার খোঁজ খবর নাই, হালাল হারামের তমিজ নাই, কিন্তু বছর গেলে আবার তবারুকের ব্যবস্থাও হয়। তবারুকের পরে খাইয়া শক্তি হওয়ার পরে মারপিটেরও ট্রেনিং দেওয়া হয়। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইরা, কোরআন কত সুন্দর, কোরআনের আইন কতটা স্বচ্ছ দেখুন। এই কোরআন যখন আপনি মানবেন, কোরআন দিয়ে যখন আপনি চলবেন, আপনার পরিবার নীতি, আপনার সমাজ নীতি, আপনার পারিবারিক নীতি, আপনার দেশ নীতি, রাষ্ট্রনীতি, সমস্ত নীতি যখন আপনি কোরআন দিয়ে চেষ্টা করবেন পরিচালনার জন্য, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তিরা কোরআন শুনবে, কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা ওই পরিবেশটাকে আমার রহমতের চাদর ঢেকে দেই। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের এই পরিবেশটাকে রহমতের চাদরে ঢেকে নাই? বিশ্বাস হয় কি হয় না? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা হয়, কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? দুই হাত তুলে বিশ্বের সমস্ত পালন কর্তাকে দেখিয়ে দেয় লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোর বলে আমিন। আমার ভাইরা বন্ধুরা, কোরআনের পক্ষে থাকলে এক দলের শরীরে জ্বালা উঠে যায়। সত্য না মিথ্যা? কিন্তু আমার ভাইয়েরা, যারা কোরআনের পক্ষে থাকে, এটা তো বিশ্ব নবীর আদর্শ। কারণ এই কোরআনটা আমার নবী আমাকে আপনাকে দিয়ে গেছেন। কেন? এটা ঘরের ভিতর সুন্দর করে গিলাপ দিয়ে বেঁধে রাখার জন্য নাকি? কথা বলেন না কেন? কিন্তু আজকের সমাজে, মডার্ন সমাজে, আধুনিক সভ্যতার সমাজে, আজকে কোরআন থাকে সুন্দর করে সুকেসের উপরে কয়েক পাল্লা কাপড় দিয়ে পেঁচিয়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আরেকটা জিনিস রয়েছে যেটা 24 ঘন্টায় ওপেন খোলা থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা বন্ধ থাকে, তার নাম হলো কি? কথা বলেন জোরে, কি? আর যেটা খোলা থাকে সেটার নাম কি? মাশাআল্লাহ, আপনারা খুব সচেতন। দেখলেও সচেতন, না দেখলেও সচেতন। আলহামদুলিল্লাহ বলেন। 24 ঘন্টা টেলিভিশন খোলা থাকে, এটার প্রমাণ আছে না নাই? নামাজি ব্যক্তিরা যখন এশার নামাজ পড়ে বাড়ির দিকে যায়, তখন ওদিকে টেলিভিশনে ঠুসঠা আছে না নাই? কথা কন না কেন? আরে আমি নিজে তো সাক্ষী। যখন আমার বাসা থেকে মসজিদে যাই, যাওয়ার সময় থেকে মারামারি শুরু হয়েছে। কয়েকবার চিন্তা করে, কি মহিলা পুরুষে মারামারি না অন্য থেকে মারামারি? আবার থেকে না আওয়াজ বোঝা যায় মহিলা পুরুষে না, আরেকজন মারতে আসে। কথা বলো ঠিক না? ঠিক। ফজর নামাজ পড়তে যাওয়ার সময় দিকে ওই ঘর থেকে একই অবস্থা, মারামারি আসে। আচ্ছা আপনি বলেন, এই দুই ফেতনিকে আপনি যতই হেদায়েতের দোয়া করেন, এদের সংসার যত সন্তান হবে, এরা তো মারামারি করবে। কথা বলেন না কেন? আর আপনি যদি কোরআন পড়তেন, শোয়ার পূর্বে আপনি যদি ঘুম থেকে জাগরণ হয়ে কোরআন পড়তেন, তাহলে তো আপনার সন্তানটা জন্ম হওয়ার পরে মুআদ্দেব হয়ে যেত। ঠিক না বেঠিক? এই সন্তানটির বয়স যখন 6 বছর, 7 বছর, 8 বছর বয়স হয়ে যেত, আপনার সন্তান ডেকে ডেকে বলতো, মা আমি মসজিদে যাব,
আমি মাদ্রাসা যাব, কিন্তু এখনকার সন্তান মা বাবার সঙ্গে স্পষ্ট কথা বলার পূর্বেই তাদের মুখ দিয়ে ফেটে ওঠে, মা আমি গান শিখবো, ড্যান্স শিখবো, জোরে বলেন ঠিক না বেঠি? এগুলো শিখিয়েছে কোরআন, ঠিক না? কোরআন শিখায় নাই? কয়েকজন কথা বলেন নাই, তার মানে আপনি কি আর পক্ষে আছেন? এগুলো শিখিয়েছে কে? আল্লাহ বলে শিখিয়েছে। ও আমার ভাইয়েরা, আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মায়ের পেটে যখন সন্তান আল্লাহ তাআলা দান করেন, ওই সন্তানকে পেটে রেখে মা যত আমল করবে, ভালো আমল করুক, নামাজ করুক, রোজা রাখুক, কোরআন তেলাওয়াত করুক, জিকির আজকার করুক, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সন্তানটাকে পেটে নিয়ে মা যখন জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পেটের সন্তানটার উপরে কোরআনের সহবত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানটা জন্ম নেওয়ার পরে অন্যান্য সন্তানের ব্যতিক্রম ধর্মী একটা সন্তান হয়ে যায়। আল্লাহু আকবার। ওই সন্তান স্কুলে পাঠাই নিও, দেখা যায় তার মন মানসিকতা কোরআনের দিকে। সুবহানাল্লাহ বলতেন না? এই সন্তানটা ওয়াজ মাহফিল শুনলে ওয়াজ মাহফিলের দিকে এগিয়ে যায়, গান বাজনার প্রতি আকর্ষণ কম থাকে, ঠিক না বেঠি? কারণটা কি? এই কোরআনের আমলের কারণে। আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইয়েরা, আজ তো আমার আপনার পরিবারের ভিতরে এমনটা নাই। কারণটা হলো, যুবক ভাই, আপনি যখন বিয়ে করবেন, আপনার শ্বশুর যা কিছু দেখবা না দেখ, মেয়ের সঙ্গে সুন্দর একটা টেলিভিশন উপহার দিয়ে দেয়। কথা বল না কেন? আপনাদের এই সমাজে মনে এগুলো নাই? আছে? ও আমার ভাইয়েরা, তাহলে বেদি কোত্থেকে আসতে চিন্তা করতেছেন কিনা? এই বেদিগুলো বিশ্বের আনাচে কানাচে আমার ইন্ডিয়ান মানুষগুলো অ্যাডভাইস করে দিচ্ছেন, কোনটা দিলে আধুনিকতার ছোঁয়া সবচেয়ে বেশি পাওয়া যাবে। কথা বলেন জোরে ঠিক না বেঠি? অথচ বিশ্বনবী ১৫০০ বছর পূর্বে বলেছেন, এই কোরআনের পক্ষে, কোরআনের রাস্তায়, কোরআনের আলোচনায় যাদের মন, যাদের চোখ, যাদের ধ্যান থাকবে, তারাই হয়ে যাবে হযরত আবু বকর, হযরত ওমর। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমার ভাইয়েরা, আজকে ইহুদি খ্রিস্টানরা, নাস্তিকবাদীরা আমার নবীর আদর্শময় কথা জানার পরেও তারা চিন্তা করলো, এই সুন্দর আদর্শের কথা কিভাবে ডাউন দেওয়া যায়, কিভাবে ডাউন দেওয়া যায়। এই জন্য আধুনিকতার ছোঁয়া দিয়ে টেলিভিশনের বিভিন্ন চ্যানেল বের করা হচ্ছে। আগে দেখতাম কাপড় পয়রা নাচে, মাঝখানে দেখি অর্ধেক পরে, এখন দেখি কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠি? কি বুঝতেছে? অতট বুঝলাম না, মুসলমানকে আল্লাহ তাআলা এত সুন্দর সমাজ দিলেন, এত সুন্দর আদর্শ দিলেন, আজকের মুসলমানরা সে আদর্শের প্রতি না থেকে আজকের মুসলমানরা বারবার সেদিকে যায়। কথা কয় না? শুধু যুবকরা চায় না, বৃদ্ধ বাবারাও যায়। জোরবান ঠিক না বেঠি? আমি কি মিথ্যা বললাম? নামাজও গুরু বাবাদের ঠিক আছে, আবার টিভি দেখাও ঠিক আছে। যদি দোকানদার ম্যানেজার একটু ফিরে যায়, মুরব্বী মানুষ না, সারাদিন দেখিনি, একটু আইছি, তাও তুই চ্যানেলটা ঘুরে দিবি। কথা কয় না? এজন্য আমি আমার ভাষায় বলি, বলবো, বইরা টিভি চাই, ও বইরা টিভি চাই, বিড়ি খায়, জুয়া খেলায়, বইরা টিভি চাই। কত বুড়া এমন আছে এখনো দাড়ি চাচে, কত বুড়া এমন আছে এখনো দাড়ি চাচে, ঘরের পোলার মতো বুইরা জুয়া নয়তো চায়, বুইরা টিভি চায়, বিড়ি খায়, জুয়া খেলায়, বুইরা টিভি চায়। ঠিক না বেঠি? ও মুরব্বী বাবা, তুমি যে সন্তানের জন্য দোয়া চাও, অথচ তোমার বদভ্যাস, বিড়ি খাওয়া দূর করতে পারো না, দাড়ি চাচা দূর করতে পারো না, তুমি এখনো টিভি দেখা দূর করতে পারো না, তুমি কি করে বিশ্বাস করো তোমার সন্তান কোরআনে হাফেজ হবে, নাতে কোরআনে হাফেজ হবে? ঠিক না বেঠি? চিল্লা বলেন ঠিক না বেঠি? আরে বৃদ্ধ সমাজ সঠিক হতে হবে, তাহলে যুবকদের সমাজ সঠিক হয়ে যাবে।
আমি দেখতে পাচ্ছি আমার যুবক ভাইয়েরা ইসলামের আকর্ষণে, কোরআনের আকর্ষণে সমাজকে রঙিন করতে চায় ইসলামের আলো দিয়ে, অথচ বৃদ্ধদের তাদের প্রতি সহমত না থাকার কারণে তারা করতে পারছে না। কানপুররা বলে কিভাবে করব, আমাদের তো বয়স নাই, যদি পুলিশে ধরে। কথা কয় না জোরে। আর মেয়ের 60 বছর বয়স, তোমার 70 বছর বয়স, আর কয় বছর চাও? মমতাজের গান শুনে আর কয় বছর চাও? তারপরে তো 3.5 হাত মাটির নিচে যেতে হবে। যাবো না? কারা কারা হাত উঠান? উঠাইছে 2-1 জন। আমার ভাইরা অনুরোধ করছি, এটা আমার আপনার সমাজ নয়, ঠিক না বেঠি? তাহলে আসুন আমার ভাইরা, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন মুত্তাকিন হওয়ার জন্য, সুস্পষ্ট বিধান। আল কোরআন মানলেই মুত্তাকি হওয়া যাবে। আমার কথা বিশ্ব নবীর কথা না, আল্লাহর কথা। ওই আল্লাহর কথা যে সত্য, এতে বিশ্বাস হয় কি হয় না? হয়। তাহলে মুত্তাকিন হওয়ার জন্য আমাকে আপনাকে 5টি গুণ অর্জন করতে হবে। জোরে বলুন, কয়টি গুণ? এই 5টি গুণ আমি দেব না, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছেন বলুন? কে দিয়েছেন বলুন? আমার ভাইয়েরা, বন্ধুরা, 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা নিজে কোরআন পাকের মধ্যে সূরাতুল বাকারা 2 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কে বলেছেন? 1 নাম্বার ঈমানদার, তোমরা গায়বের মালিক আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ কয়জন? চিল্লায় বলেন, কয়জন? তাহলে গায়বের মালিক কে? বিশ্বাস হয় কি হয় না? কিন্তু আমার কুমিল্লা আর চট্টগ্রামে এটার বিপরীত। কথা কয় না? যারা জানলেন বললেন জি, যারা জানেন না বললেন না জি না। যদি আল্লাহ তাআলা গায়বের মালিক হয়, আপনার বিবির পেটে সন্তান আছে না নাই, এটা জানেন কে? আল্লাহ। আর নাও তো থাকতে পারে। জোরবান ঠিক না? ঠিক। আপনার বিবির পেটে সন্তানের জন্য আপনি তো মাজারে দৌড়ান, আমরা আল্লাহর নিকট তো আপনি দৌড়ান না। জোরবান ঠিক না? ঠিক। যদিও আজ করে ইমাম সাহেব মসজিদের ভিতরে, এরপরও বলো হুজুররা জানে কি? বাবাই তো বেশি জানে। তোমার বাবা কি জানে? সামনে আনো, থাপ্পড় দিয়ে দেবো, সেটা তো জানে না। কথা কয় না? আমার এক আপন লোক, এক ব্যক্তি দেখি টিয়া নিয়ে আসছে। কি নিয়ে আসছে? আমাদের সমাজে আসে কিনা বলেন? টিয়া নিয়ে আসছে। আসার পরে ওই ব্যক্তিকে বললো, ভাই আপনার টিয়া কি কাজ করতে পারে? কোনটা না পারে সেটা বলেন। তো ওই ব্যক্তি বলতেছে, আপনার টিয়া সব জানে। কহা তার বাবা দেশেই প্রেজেন্ট। এখন বলতেছে, আমার বাবা বহুদিন ধরে বিদেশে আছে, বাড়িতে আসতে পারতেছে না, কারণটা কি? আমাকে একটু সময় দেন। দিল। কিছুক্ষণ পরে বলে, আপনার বাবা সেখানে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, দেশে আর আসবে না। তো তার কালারও ধরছে। ধরার পর বলে, বাটফারি কবে জিনিস করতেছে? বানি তোমার ভাগ্য দেখলাম এই, আমি তাই বললাম। তোমার যে কালারও দৌড় মেরে কি তুমি জানতা না? কথা কয় না? জোরবান ঠিক না? ঠিক। যদি তাই ঠিক হয়ে থাকে, কুমিল্লা, ঢাকা বিভিন্ন স্থানে বসে থাকে বেয়াদবগুলো, যুবক ভাইরা, তোমরা তাদেরকে পরীক্ষা করে হেদায়েত করতে পারো। যে ব্যক্তি তার অ্যাবসেন্সে তার সবকিছু বলতে পারে, সেই তো গায়বের মালিক। কথা কয় না জোরে? আমার আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে ভালো আছে না মন্দ আছে সবকিছুর খবর জানেন কি জানেন না? কথা বলেন জোরে, জানেন কি জানেন না? বিশ্বনবী কো বলে, বিশ্বনবী নাকি গায়েব জানে। যারা এই কথা বলবে তারা আস্তা মুশরিক, এতে কোনো সন্দেহ না। কারণ বিশ্বনবী ওই গায়েব গুলো জানেন যে গায়েব আমার আল্লাহ তাআলা জানিয়েছেন। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? এজন্য বিশ্বনবী গায়েবের মালিক নন, গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন, ঠিক না ঠিক? ও আমার ভাইয়েরা, তাহলে আমাকে আপনাকে নিয়ত চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। এই কোরআনের কথা, এটা আমার বানানোর কথা নয়।
আমার উস্তাদ এই কথা শিক্ষা দিয়ে দেয়নি আমি যে আপনাদের সম্মুখে মিথ্যা কথা বলবো। আমার আল্লাহ তাআলা বলতেছেন ইমানদার এক নাম্বার শর্ত, যদি মুত্তাকিন হতে চাও, কি হতে চাও? মুত্তাকিন না হলে কিন্তু আপনি বেহেশতে যেতে পারবেন না, আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না, আপনি বিশ্ব নবীর আশিক হতে পারবেন না। দুর্বল ঠিক না বা ঠিক? কারণ পৃথিবীর জমিনে একটা ব্যক্তি, একটা যুবক সমাজের ভিতরে উচ্চ শিক্ষায় শিক্ষিত যখন হয়ে যায়, ওই ব্যক্তি উচ্চ শিক্ষায় শিক্ষিত প্রমাণ করার জন্য এই বাংলাদেশের নিয়মে তাকে 4টা ডিগ্রি অর্জন করতে হয়। জোরে বলুন কয়টা? কথা বলুন জোরে, কয়টা? 1 নম্বরে এসএসসি পাস করতে হয়, কি হয় না? কথা বোঝেন না? 1 নম্বরে এসএসসি পাস করতে হয়, 2য় নম্বরে ইন্টারমিডিয়েট পাস করতে হয়, 3 নম্বরে তাকে ডিগ্রি অথবা অনার্স পাস করতে হয়, 4র্থ নম্বরে ওই ব্যক্তিকে মাস্টার্স ডিগ্রি পাস করতে হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হতে চায়, বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা 4টা ডিগ্রি অর্জন করার মতো সুযোগ করে দিলেন। 4টা ডিগ্রি মুসলমান যখন তুমি অর্জন করবা, ওই সময় থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে ইমানদার হতে হবে, কি হতে হবে বলেন? আমার কথা না আল্লাহর। 2য় নম্বর আমাকে আপনাকে মুসলমান হতে হবে। জুরবান কি কথা কয় না? ইমানদার এক জিনিস, মুসলমান কিন্তু আরেক জিনিস। জুরবান ঠিক না ঠিক? ইমানদার আপনি ভর্তি হওয়ার জন্য স্কুলে অথবা কলেজে একটি ফর্ম পূরণ করলেন, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আপনি এই কালিমা পড়লেন, মানে ইমানদারের খাতায় নাম লিখলেন। এখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। কোন ব্যক্তি যদি ইমানদার দাবি করে, তাহলে কোরআন থেকে আল্লাহ তাআলা যেভাবে শরীয়ত দিয়েছেন, এই জন্য তাকে ইমানের 70 থেকে 77টি শাখা মানতেই হবে। কথা কয় না? 70 থেকে 77টি শাখা যে ব্যক্তি মানবে, আমার বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই ব্যক্তি হবে মুসলমান। জিল্লাহ বলেন সুবহানাল্লাহ। খালি মুখ দিয়ে পান খাবেন না, নামাজ পড়বেন, ইমানের কিছু কিছু মানবেন, কিছু কিছু মানবেন না, ওটার নাম ইমানদার নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানদার হওয়ার জন্য শর্ত আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশি মুসলমানরা মনে করে মোটামুটি কালিমা জানলে মুসলমান হয়ে গেলাম। চিল্লা বলুন ঠিক না বেঠিক? অথচ আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। বলতে পারে এটা আবার কেমন কথা? আমরা তো ঈমান একবার আনলাম, একবার তো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, বিশ্ব নবীর উপরে, আবার কেন আল্লাহ তাআলা আমানু আমিনু বলে? ওলামায়ে কেরাম আছে, কোরআনে আছে না নাই? কথা বলে না? এটা তো আমার ভাষা না। যদি ঈমান আনলে হয়ে যেতাম জান্নাতি, তাহলে আল্লাহ তাআলা আয়াত কেন দিলেন? তাহলে বোঝা গেল ঈমান তো আনলাম মুখ দিয়া, এই হৃদয় দিয়ে এই কোরআনটাকে আমাকে আপনাকে জায়গা দিতে, কথা বলে না, জায়গা দিতে হবে কি হবে না? তাহলে কোরআনকে জায়গা দিলে আমি আপনি ঈমানদার। ঠিক না বেঠিক? আবার আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো, অথবা তোমরা আমি আল্লাহকে ভয় করো। একই অর্থ। আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা উচিত। কিন্তু মানুষ, আমি আপনি আল্লাহকে যতটা ভয় না করি, তার চাইতে বেশি ভয় পাই চেয়ারম্যান সাহেবকে, এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে, পুলিশকে, ডিসি কে, এসপি কে। জোরে বলুন ঠিক না বেঠিক? কথা কয় না জোরে? 60 বছর বয়সে সামান্য একটা অন্যার জয়ে, অন্যের কারণে আপনি যদি পুরুষের ভয়ে দিনকে দিন রাতকে রাত অন্যের বাড়িতে আশ্রয় নিতে পারেন, জাহান্নামের ভয়ে কয়দিন আমি আপনি অন্যের বাড়িতে আশ্রয় নিলাম। জোরে বলুন ঠিক না বেঠিক?
যদি জাহান্নামের ভয় আপনার অন্তরে আসে, আপনাকে পীর ধরে পরীক্ষা করা লাগবে না, নিজের পরীক্ষা নিজেই করতে পারবেন। যদি জাহান্নামের ভয়ে রাতের নিশীথে আপনার চোখ বেয়ে বেয়ে পানি আসে, হে আমার মুসলমান ভাইরা, আমার পর্দানিশীল মা বোনেরা, তাহলে আপনি বুঝবেন নিঃসন্দেহে আপনি মুত্তাকিদের কাতারে পড়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। অথবা আপনার হৃদয়ে যদি এমন ভয় আসে, আরে আমি তো এই হাত দিয়ে কত মানুষকে কষ্ট দিলাম, জবাব দিয়ে বকা দিলাম, কত মানুষের হুকুম আমি নষ্ট করলাম, কত মানুষের আমানতকে আমি খেয়ানত করলাম, কত মানুষের সঙ্গে আমি ওয়াদা বরখেলাফ করলাম। মানুষ দেখলে মনে হলে তার নিকট বলবো, ভাই হয়তোবা বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না, মেহেরবানি করে তোমার নিকট ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার আমানত নষ্ট করলাম, আমার আমানত কিন্তু আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। এভাবে যখন আপনার অন্তর থেকে আসবে, আপনি আল্লাহ তাআলার ভয়ে মানুষের নিকট ক্ষমা চাইবেন, মানুষের নিকট ছোট হয়ে যাবেন, তাহলে বুঝতে পারবা নিজেকে নিজে পরীক্ষা করে তোমার ভিতরে আল্লাহর ভয় এসেছে। জোরবান ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহকে ভয় করতে হবে, পৃথিবীর কোন নেতা খেতাকে ভয় করলে হবে না। জোরবান ঠিক না বেঠিক? কারণ এই পৃথিবীটার একটা নির্দিষ্ট সময় রয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবী স্থির থাকবে, কিয়ামতের পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে আখিরাতের ময়দানে হিসাব শুরু করে দিবেন, তার কি সময় সীমানা শেষ হবে? জাহান্নাম যদি নির্ধারিত হয়ে যায়, জাহান্নামের আযাব থেকে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ জাহান্নাম দিবেন না, যাকে দিবেন আজীবনের জন্য দিবেন, আবাদান আবাদা। জুরবান ঠিক না বেঠিক? আর যাকে জান্নাত দিবেন নির্দিষ্ট সময়ের জন্য, 6 মাস থাকো, 6 মাস তুমি জাহান্নামে থাকবে, এমন না। আমার আল্লাহ তাআলা বেইনসাফি নন, আমার আল্লাহ তাআলা ইনসাফওয়ালা আল্লাহ। আল্লাহকে যে আল্লাহ বলে মানবে, আল্লাহর হুকুমকে বিশ্বাস করবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা মুসলমান বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা বলতেছেন হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর না তোমরা মৃত্যুবরণ করো মুসলমান হয়ে। কার কথা? আল্লাহর কথা। কথা কয় না? এই আয়াতটা কি কাফেরদের জন্য নাযিল হয়েছে না মুসলমানের জন্য? আপনাদের আওয়াজ তো কম, আমি বুঝতেছি না। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই যে কথাটা বলেছেন, এখানে তো আমার আল্লাহ তাআলা বলেছেন না কাফেরদেরকে, এখানে বলছে ঈমানদার তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার কথা, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। কার কথা? কার কথা? আমরা কি মুসলমান হয়ে গেছি? কথা বলেন, অন্তর দিয়ে বলেন, কথা বলেন, আমরা কি মুসলমান হয়ে গেছি? কেউ আসতে বলেন কেন? আর আমি জবান দিয়ে জোরে বলেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার বান্দা ভুল বুঝেছে, সে যে মুসলমান হয় না স্বীকার করেছে। আল্লাহু আকবার বলেন। স্বীকার করবেন না, কতদিন আর মুখ বুঝে থাকবেন? মরতে তো হবে। আমি আপনি স্বীকার না করলেও দুই কাঁধের দুই ফেরেশতা আছে না নাই? আছে না নাই? সুতরাং তারা তো জানে আমি আপনি কয় নাম্বার মুসলমান। কথা কয় না? ওয়াজের প্যান্ডেলে আসলে একরকম সুরুত, মসজিদে গেলে আরেক রকম, বের হলে আরেক রকম, ঘরে গেলে আরেক রকম, মানুষের সম্পদ সামনে পড়লে আরেক রকম। কথা কয় না? রাতের নিশীথে একরকম, দিনে আরেক রকম। আছে না নাই? পৃথিবীর এই সুরত কেউ না দেখলেও আমার আল্লাহ যে দেখছেন, এতে কোনো অস্বীকার করার ক্ষমতা আছে? আমার ভাইয়েরা, তিরমিজি শরীফ থেকে শুনুন হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম,
হে বিশ্ব জমানার বিশ্ব জমিনের মানব সকল, তোমরা চাই হে পুরুষ আর হও নারী, তোমরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের চেহারার দিকে তাকান না, কোন মানুষের সম্পদের দিকে তাকান না। কে তাকান না? কথা কয় না। কে তাকান না? জোরে কোন। তুমি কত সুন্দর, তোমার দেহ কতটা তাজা, তুমি কতটা শুকনা, তোমার কত সম্পদ, এটা চান না কে? আল্লাহ। চান না কে? আল্লাহর নাম নিতে কি লজ্জা হয়? লজ্জা হয়? চিল্লা বল আল্লাহ, জোরে বল আল্লাহ। আল্লাহকে নিয়ে মন দিয়ে ডাক দিবেন, কলিজা বড় হবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে, আল্লাহ তাআলার অতি আদরের বান্দা হতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা ফুটবল খেলার মাঠে গেলে গোল না হইলো গোল বলে এক মাথা থেকে আরেক মাথা একবার বাঁকা করে দেয়। কথা জন্য ঠিক না বেটে? আর মমতাজ আসতে কোনো কথাই নাই, কথা কয় না। আর আপনাদের কৃতি সন্তান আসিফ আকবর আসলে এত মানুষ হতো, কথা বলেন না কেন? সুয়াগাছি থেকে শুরু করে একবার যত গাছি এলাকা আছে আনাচে কানাচে সব ভরপুর হয়ে যায়, ঠিক না বেটি? ভালো কাজে লোক কম, এটাই স্বাভাবিক, ঠিক না? আমার মনে হয় লোক কম হয় আল্লাহ বেহেশতে জায়গা দিতে পারবে না দিকে, নাকি এমন বিশ্বাসে আপনাদের? নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই পৃথিবীর জমিনে আদম সন্তান যতগুলো আছে, আদম সন্তান কি শুধু মুসলমান? সব কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু ধর্ম থেকে শুরু করে যত ধর্ম রয়েছে, যতগুলো মানুষ রয়েছে, সবাই হলেন আদম সন্তান। জোরে বলেন কোন সন্তান? আদম সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার কি হন? পিতা। কথা কন না কেন? কি হন? বিশ্বাস হয়। বিশ্বাস হলে কেন আরেকটাকে আপনি বাবা বলে ডাক দেন? আপন বাবাকে বাদ দেন না, ওরে বাবা রাস্তা ছাগল না ব্যামলান দিয়ে উঠছে, কথা কয় না? আপন বাবাকে তুমি বাবা বলে ডাক দাও না, যে বাবাকে ডাক দিলে আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। যে বাবাকে ডাক দিলে বাবার অন্তর গলে যায়, একটা হজের সওয়াব আসে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী বলেন আদি পিতার যত সন্তান রয়েছে, সমস্ত সন্তানদের নামের উপরে আল্লাহ তাআলা এক একটা বেহেশত নির্ধারণ করে রেখে দিয়েছেন। কথা বলেন না কেন? সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রতিটা আদম সন্তানের নামের উপরে এক একটা জাহান্নাম রয়েছে। এও না সুবহানাল্লাহ। এই বুড়া যে জান্নাতে যাইতো না, এটা আসলে উত্তর পাওয়া যায়, কথা কয় না জোরে? জাহান্নামের কথা শুনলে সুবহানাল্লাহ করবেন, নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। জান্নাতের কথা শুনলে কেন বলবেন? যে আপনি খুশি হলেন, আল্লাহর প্রশংসা করলেন, ঠিক না ভাই? ঠিক। আর জাহান্নামের কথা শুনলে আপনি অন্তরটাকে ছোট করে আপনি আল্লাহকে বলবেন নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি এটা থেকে আমাকে হেফাজত করো। কথা কি বুঝতে পারছেন? সব জায়গায় সুবহানাল্লাহ কইয়া ফেস লাগাই না, কিন্তু ফেস লাগানোর মধ্যে মুসলমান আমরা বড় এক্সপার্ট, কথা কয় না জোরে? আমরা মসজিদে ঢুকলে কই আল্লাহ দেয়, মন্দিরে গেলে কই আল্লাহ দেয়, কথা কয় না? ও মুসলমান, তুমি যদি আদম সন্তান হও, কি করে তুমি বললা মন্দিরে গেলে এটা মন্দিরওয়ালা দিছে, আবার মসজিদগুলো আল্লাহ দিছে? বিশ্বাস কয়টা করলা? দুই বিশ্বাসী মানুষদেরকে আমার আল্লাহ কি বলেছেন? ও দুই একজন বলছে, সবাই কোন কি বলেছে? মুনাফিক। মুনাফিক, ঠিক না বে ঠিক? কারণ মন্দির আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার কাজ ছিল মন্দির ভাঙ্গা। কথা বলেন না কেন? মন্দির ভাঙ্গা, মূর্তি পূজাকে বন্ধ করে দেওয়া। আবার বুঝছেন না, হুজুর ওয়াজ করছেন এলাকার সব মন্দির ভাঙ্গা সোজা করে দেব। আর বিশ্বনবী বলেছেন, মুসলমান ইমানদার, তোমার হাতে বিধর্মীদের সমস্ত কিছু আমানত, ঠিক না বেটি? তুমি যদি পারো তাকে ভালো কথা বলে তোমার আদর্শ যদি তাকে মুসলমান বানাও, তোমার নসিব ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু তুমি ভাঙবা, মন্দির ভাঙবা, মন্দির ভাঙবা, নিজেকে সেনাপতি
পরিচয় দিবা, কসমিন কালো আল্লাহ তোমাকে বেহেশত দিবেন না, বরঞ্চ বিধর্মীদেরকে কষ্ট দেওয়ার কারণে তোমার আযাব হবে জাহান্নামের ভিতরে। নাউযুবিল্লাহ পড়ে। কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর যে এলাকার ভিতরে অসংখ্য মন্দির আর মূর্তি পূজা যারা করতো তাদেরকে কষ্ট দিয়েছে, এগুলো কোনো মুসলমানরা দেয় না। কথা বলেন না কেন? এগুলো দিয়েছে তারাই যারা মুসলমানের শান্তি ধ্বংস করতে যায়। তারা কোন মুসলমানের সন্তান হিন্দুদের উপর হাত তুলতে পারে না, তাদের মন্দিরে আক্রমণ করতে পারে না। এটা বিশ্বনবীর স্পষ্ট নিষেধ। ঠিক না ভাই? ঠিক বলে। তাহলে আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাত আদম সন্তানের মাথা পিছু একটা জাহান্নাম। সাহাবাগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সব মানুষ তো জান্নাতি হবে না, সব মানুষ তো জাহান্নামী হবে না, তাহলে কিভাবে এটা আমার আল্লাহ ফয়সালা করবেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, যার ঈমান যত সতেজ হবে আল্লাহ তত তাকে জান্নাত উপহার দিয়ে দিবে। আর যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবেন, তোমাদের মতো ভাগ্যবান ব্যক্তিদের নামের উপর যে জাহান্নামগুলো ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে সেই জাহান্নাম উপহার দিয়ে আজীবনের জন্য জাহান্নামের আযাব তাদের জন্য ওয়াকফ করে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা জান্নাতি হই চাই না জাহান্নাম হতে চাই? কারা কারা হতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখে লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে। জোরে বলি আমিন। তাহলে আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। বিশ্বনবী বলেন, আল্লাহ কোন মানুষের চেহারা চান না, কে সুন্দর, কে কালো, কে ধলা, কে মোটা। জোরে বলেন ঠিক না বেঠিক? আর না মানুষের সম্পদের দিকে লক্ষ্য করেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহু আকবার। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের দিকে তাকান, কলিজার দিকে তাকান, আর কোন মানুষের কোন ইমানদার আমলটা কত সুন্দর আমার আল্লাহ তাআলা সেদিকে তাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝলাম, যত পোশাক পরি আর সুন্দর করে সেজে জীবন যাপন করি, আল্লাহ তাআলা এটা দেখেন না। ঠিক না ভাই? ঠিক। আপনি যত পাগড়ি পরেন, লম্বা টুপি পরেন, আবা পরেন, কাবা পরেন, লম্বা জুব্বা পরেন, আপনি মুখে দাঁড়িয়ে রাখেন, কিন্তু আপনার ভিতর যদি অন্ধকার হয়, আল্লাহ এগুলো দেখেন কিনা বলেন? দেখেন। আল্লাহ এগুলো দিয়ে কি নাজাত দিবেন না? হৃদয় দেখে নাজাত দিবেন। হৃদয় দেখে, হৃদয় দেখে। আমার কথা না বিশ্বনবীর কথা। তাহলে একদল যুক্তিবাদী আছে হুজুর, একদল যুক্তিবাদী আছে এমন হুজুর, রাস্তাকে টুপি পরবো না, পাঞ্জাবি পরবো না, পাগড়ি লাগাবো না, সুন্নত মানবো না। আমি বলবো না, আমি বলবো তুমি সুন্নত রাসূলের রাখো, হৃদয়ে যদি আমার রাসূলের প্রতি দুশমনী রাখো, তাহলে তোমার দুশমনী আমার আল্লাহ গ্রহণ করবেন। বাহ্যিক সুরত দেখে আমার আল্লাহ কোনদিন তোমাকে বেহেশত দিবেন না। কথা কন না কেন? আমার ভাইয়েরা, বাহ্যিক দেখে যদি আল্লাহ তাআলা বেহেশত দিতেন, আমার আপনার চাইতে সুন্দর সুন্দর চেহারা, সুন্দর চামড়াওয়ালা ছিলেন আবু জাহেল, আবু লাহাব। তাদের মাথাও কিন্তু টুপি ছিল, পাগড়ি ছিল, মুখে কিন্তু দাড়ি ছিল, শরীরে কিন্তু জুব্বা পরতেন। এটা কিন্তু আরবের একটা রেওয়ায়েত। ঠিক না ভাই? ঠিক বলে। কিন্তু আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ কি সুরত দেখে তাদেরকে বেহেশত দিয়ে দিবেন নাকি? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাও তো টুপি পরতেন, পাগড়ি পরতেন, চোখের ভিতরে সুরমা মারতেন, সুগন্ধি ব্যবহার করতেন, দাড়ি ছিল, শরীরে জুব্বা ছিল। এই জন্য আল্লাহ তাআলার হাবিব তো কোনদিন এগুলোর উপরে ডিফেন্স ছিলেন না, বরং তাজকিয়ে নফস করার জন্য বারবার আল্লাহর জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, হুকুম করলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে আমার বন্ধু, আমার হাবিব,
আপনি যখন আপনার সমস্ত কাজকর্ম থেকে নিজকে ফারেক করবেন, ওই সময় আপনি আমি আল্লাহ তাআলার জিকির করবেন, আপনি আমি আল্লাহকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। কার কথা? কার কথা? তাহলে বিশ্বনবী শুরুতে ছিলেন না, বিশ্বনবী মালে ছিলেন না, বিশ্বনবী ছিলেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমলের উপরে। ঠিক না বা ঠিক? জোরে বল, ঠিক না বা ঠিক? তাহলে আমি আপনি শুধু সুরত নিয়ে থাকবো না, আমল নিয়ে থাকবো। আমল নিয়ে থাকতে হবে কি হবে না? কারণ হাদিসটা তো আমার নয়, বিশ্বনবীর হাদিস। আপনি যত নেতা বড় নেতা হন না কেন, আপনি যত বড় ডিগ্রিওয়ালা হন না কেন, যত বড় সম্পদওয়ালা হন না কেন, আপনার যদি আমল হৃদয় থেকে সুস্পষ্ট সহি আমল না হয়, এই আমল নিয়ে কবরে গেলে আমার আপনার কবরের শান্তি হবে না। ঠিক না বেঠি? জোরে বল, ঠিক না বেঠি? কবরে যদি শান্তি পেতে চাই, অবশ্যই বিশ্বনবীর সমস্ত হক আদর্শের অনুসারী হতে হবে। ঠিক না বেঠি? তাহলে আমার ভাইরা, আমি আপনি বুঝলাম, এক নম্বরে আমি আপনার আল্লাহকে, আমার আপনার আল্লাহকে গায়বের মালিক বলে বিশ্বাস করতে হবে। কয় নাম্বার শর্ত? শর্ত কয়টি? শর্ত কয়টি? মুত্তাকিনের শর্ত কয়টি? 5টি। তোর মধ্যে গেল কয়টি? গায়বের মালিক কে? কথা বলো না জোরে। মালিক কে? পীর বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা? কোন? কোন? চিল্লায়া বলেন লিল্লাহি তাকবীর। এক আল্লাহ সমস্ত কিছুর মালিক। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিন্তু এর জন্য আপনি আবার আলেমদেরকে ডিনাই করবেন তা কিন্তু না। আলেমদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের নিকট যেতে হবে, তাদের নিকট। আপনি যদি আলেম না হন, তাদের নিকট ইলম শিখার উদ্দেশ্যে তাদের ছাত্র হয়ে যাবেন। ঠিক না বেঠি? এজন্য আপনি ভাবে সাবে জীবনও কোরআনের একটি হরফের ব্যাখ্যা করতে পারবে না, এমন ব্যক্তিকে আবার আলেম বলে স্বীকার করে জাহান্নাম বানিয়ে দিবেন না জীবনটা। মনে থাকবে আমার ভাইয়েরা? তাহলে মুত্তাকিনের গুণের ভিতরে 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের চাবিকাঠি একমাত্র কার হাতে? জোরে বলুন। কয় নাম্বার শর্ত? 1 নাম্বার শর্ত আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। হে আমার গোলাম, তুমি যদি নিজকে মুত্তাকিন পরিচয় দিতে চাও, তোমার ঘর থেকে তুমি তোমার সমাজ, তোমার দেশ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই যে শীতের সিজনে আসলো, এই সময়টা হলো নামাজের বড় ফাটির সময়। কথা কয় না? পৌষ মাস শীতে ফজরের যখন আজান হয়, মুসলমানদের তত বেশি লেপার কম্বল দিয়ে ভালো করে মুড়ি দিয়ে ঘুমানোর সময় হয়। কথা বলে না কেন? আপনি যে শয়তানি করতেছেন, আল্লাহ মনে হয় দেখে না? আল্লাহর চোখ আছে তো? মনে হয় কৃষ্ণনগর এলাকার জন্য আল্লাহর চোখ বন্ধ আছে? তাহলে আপনি যদি নিজকে মুত্তাকিন দাবি করতে চান, আপনি যদি হক্কানি পীর হন, তাহলে আপনার আদেশ মুরিদের উপর থাকবে, আপনার নিজের উপর থাকবে। নামাজ পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে তো হক্কানি দরবার রয়েছে, এমন কোন দরবার নাই যে দরবারে আপনাকে নামাজ পড়ায় না। জোরবান, ঠিক না বেঠিক? আর এমন দরবার আছে গেলে বলে নামাজ পড়ার দরকার নাই, আমি আল্লাহর হস্তে বেহেশত দিয়ে দেব। আছে না নাই? আছে না নাই? যারা নাই বলেন নাই, তাহলে মৃত্যু হবে আপনারা তাদের পক্ষে। ঠিক না বেঠিক? আপনি কি হক্কানি পীরের পক্ষে না বেহক্কানি পীরের পক্ষে? তাহলে হক্কানি পীররা আপনাকে নামাজের কথা বলে, এই জন্য আপনি তো তার নিকট যান না, বড় বড় বস্তা নিয়ে দয়াল বাবার নিকট যান। দয়াল বাবা আপনাকে ব্যস্ত দিয়া দিবে। ঠিক না বেঠিক? আবার গান কয়, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় ভণ্ড, কলবের ভিতর বলে আয়নার ঘর বানাই দিবে। কথা কয় না? মিথ্যা বলা না সত্য? ও আমার বাইরে যদি সত্য হয়, আপনার হৃদয়ে আয়না বসাবেন তো আমার আল্লাহ। ঠিক না বেঠিক? কোন আয়না বসাবেন? আপনি যদি মুত্তাকিন হতে আমার ভাইয়েরা শর্ত
ওই যে 1 নম্বর ইমানদার হতে হবে, 2 নম্বর মুসলমান হতে হবে, 3 নম্বর মুত্তাকিন, 4 নম্বর মুহসিনিন। কথা বলতেছেন? যার ঈমানই নাই, ইসলামী বুঝে না, সে মারিফাত দিয়ে টানাটানি করে, আছে না নাই? আরে মারিফাত তো দূরের কথা, আপনি তো শরীয়ত আপনার ভিতরে নাই। শরীয়ত যে ব্যক্তি মানে তার ভিতরে মারিফাত থাকে। কথা কয় না জোরে? আর যার ভিতরে শরীয়ত নাই, ওটা আস্থা ভণ্ড, ওটার ভিতরে মারিফাত নাই। ও মারিফাত অর্থ কি জানেন? পরিচিতি। কি কি? আমার আপনার আদি পিতামা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আরাফার ময়দানে তাদের পরিচিতি হয়েছে, এই জন্য স্থানটার নাম হলো আরাফার মাঠ। কি মাঠ? পরিচিতির মাঠ। এই জন্য ওই আরাফা, আরাফা শব্দ থেকে মারিফাত ইসমে মাফউলের সিগা, আপনি পরিচিতি লাভ করলেন। এটাতে বোঝাচ্ছে আপনি শরীয়ত মানে আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে গেল, তাই মারিফাত আপনি বুঝাচ্ছেন। হ্যাঁ, মারিফাত অর্জন করার শর্ত আছে, নাই যে এমনটা না। আমি মারিফাতের বিরুদ্ধে নয়, মারিফাতের পক্ষে, তবে আপনাকে শরীয়ত অর্জন করে মারিফাত অর্জন করতে হবে। ঠিক না বেটি? কথা বলেন না কেন? কিন্তু শরীয়তের আপনার ভিতরে কোনো কিছু নাই। আপনি এখনো সুদ ছাড়তে পারলেন না, ঘুষ ছাড়তে পারলেন না, বেপরদা ছাড়তে পারলেন না, আপনি মারিফাত হয়ে গেলেন। কথাকে বুঝতে পারলেন? কোন মুত্তাকিন ব্যক্তি শরীয়তের একটি ছোট হুকুমকেও সে অবহেলা করবে না। এটা হলো মুত্তাকিনদের একটা গুণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখন নিজে চিন্তা করেন, আমি আপনি মুসলমান হতে পারলাম না, মুত্তাকিন হবে পরে। ঠিক না বে ঠিক? মুত্তাকিন কবে হবে? মুত্তাকিন না হলে আল্লাহর ওলি হতে পারবেন না। আপনি মুত্তাকিন না হলে আশিক রাসূল পরিচয় দিতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই আগে ইমানদার হতে হবে, মুসলমান হতে হবে, তারপরে মুত্তাকিনদের ব্যাপারে আপনি সাপোর্ট হতে পারেন। দুর্বল। ঠিক না বে ঠিক? এরপর আপনি মুহসিনের কাতারে যাবেন, তারপর আপনি আল্লাহর ওলি হবেন। ঠিক না বে ঠিক? এখন আপনি সুরুত দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন, আর বিশ্বনবী বললেন সুরুত দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়? যায়? মানে আল্লাহ কোন সুরুদ্দারের পক্ষে নয়, আল্লাহ হলেন হৃদয়ের পক্ষে। যে ব্যক্তির হৃদয়টা আমার আল্লাহর জন্য ওয়াকফ করা, যে ব্যক্তির হৃদয়টা আমার বিশ্ব নবীর জন্য ওয়াকফ করা, তার জন্য আমার আল্লাহ পাগল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, 2 নম্বরের শর্ত হলো সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের ভিতরে আপনি নিজে আগে নামাজ পড়ে নামাজ কায়েম করতেই হবে। কয় নাম্বার শর্ত? কথা বলেন না কেন? 2 নাম্বার শর্ত। মুত্তাকিনের শর্ত কয়টা গেল? কয়টা? একবার বলেন, নামাজ কি আমরা নামাজের মতো পড়ি কিনা? জোরে বলেন। পড়ি? নামাজের ভিতরে আমরা যত অবহেলা করি, কোন কাজে এত অবহেলা করি না। ট্রাম্বুর যারা খেলে যুবক ভাইয়েরা যেভাবে তাকায় থাকে, আপনি মনে হয় তার মাথা পিঠে দিয়ে মারতে পারবেন, তো ট্রাম্বুরের টুক্কা সে মিস করবেন। কথা কয় না? যে ব্যক্তি লুডু খেলার ভিতর বসেছে, তাস খেলার ভিতর বসেছে, জীবনে মোনাজাত দেওয়ার সময় পায় না, তো তার 2টা টাস 2 হাতে নিয়ে মাশাআল্লাহ মোনাজাত ধরছে। এমন অবস্থায় রয়েছে তুরুক কোনটা, লাল কাঠ কোনটা, কালা কোনটা, আমি মনে জবাই করে দিল, সে মনে হয় টের পাইতো না। ঠিক না ভাই ঠিক? কিন্তু নামাজে যখন যান, সাধারণ একটা মশা যখন আপনার সামনে আসে, জোরে থাপ্পড় দিয়ে ইমাম সাহেবের ঘুম নষ্ট করে। কথা কয় না? তো মুসল্লি আপনি যে নামাজ পড়েন, নামাজের মধ্যে সরতাপ্পড় দেওয়া জায়েজ আছে না নাই? কারণ নামাজের শর্তের ভিতরে নাই। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়লেন, আমার রাসূল বললেন, যখন নামাজ আদায় করে সাহাবা আজমাইন এত সুন্দরভাবে নামাজ আদায় করে, নামাজের ভিতরে পাখি এসে তাদের মাথার উপরে, পিঠের উপরে, ওর উপরে বসে থাকতো। তারা কোনোদিন টের পাইতো না, কারণ নামাজ এত মজা করে তারা আদায় করত। নামাজের ভিতরে আমার আল্লাহর সঙ্গে তাদের দিদার হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠ থেকে তীর নিক্ষিপ্ত অবস্থায় বাসার মধ্যে ফিরে আসলেন। সাহাবা আজমাইন তীর খোলার জন্য বহু চেষ্টা করলেন। বিশ্বনবী ডেকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা আমার আলীকে ডিস্টার্ব করবে না, এভাবে তোমরা কিয়ামত হয়ে গেল তার পা থেকে তীর খুলতে পারবে না। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে আমরা তীর খুলব? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তোমরা আলীর পা থেকে তীর খুলতে চাও, তাহলে আলীকে নামাজ পড়া অবস্থা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। কার কথা?
বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন আমার আলী নামাজে দণ্ডায়মান হয়ে যাবে অবশ্যই তোমরা তার পা থেকে তিল খুঁড়তে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতর যখন দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, নামাজের ভিতরে যখন কেরাত পড়া শুরু করে দিলেন, সাহাবা আজমাইন পা থেকে তীর খুলে নিয়ে আসলেন, তার পা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। নামাজ শেষ করলেন, সাহাবা আজমাইন ডেকে বলেন, হে আলী, আলী রে, সত্য করে বলো তোমার যেই তীর নামাজের পূর্বে আমরা খোলার চেষ্টা করলাম, পারলাম না, নামাজের ভিতরে এত সুন্দর করে আলী কিভাবে তীর খুললাম? হযরত আলী বলেন, আল্লাহর কসম, তোমরা যে আমার পা থেকে তীর খুলেছো আমি তো তার বিন্দু পরিমাণও টের পাই নাই। আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, এই জন্য তো আলীকে আমার আল্লাহ তাআলা আসাদুল্লাহিল গালিব উপাধি দিলেন, ঠিক না ঠিক? জান্নাতি 10 জন সুপারিশকারী সার্টিফিকেট প্রাপ্তকারী সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী হলেন। এটা কি আমার আপনার মতো নামাজ পড়ে নাকি? কথা বলেন না কেন? ইমাম সাহেব জোহর নামাজ পড়েন, জোহর নামাজ কয় রাকাত? কথা বলেন কয় রাকাত? তো এক ব্যক্তির ব্যবসা হলো 4টা, জোরে বলেন কয়টা? কথা বলেন না জোরে, কয়টা? ওই ব্যক্তির অভ্যাস হলো অন্য কোন সময় তো পায় না, নামাজের ভিতর আসলেই সেই ব্যবসার হিসাব করে 4 রাকাত নামাজে 4 বার ব্যবসার হিসাব। কথা বলতেছেন তো? আপনাদের কৃষ্ণনগর জামে মসজিদের ইমাম সাহেব এরপর দিন জোহর নামাজ শুরু করছে, ওই লোকটা আসলে নামাজ পড়তেছে, হঠাৎ করে 4 রাকাত নামাজে ওই দিন মাত্র 3 ব্যবসার হিসাব করছে। সালাম ফিরে বলে, হুজুর নামাজ আপনার বলেছে। কথা বোঝেন না? কি বলছে? নামাজ আপনার। ইমাম সাহেব কমে ফাজলাম করার জায়গা পান না, নামাজ পড়ছেন না অন্য চিন্তা করছেন। হে হুজুর কি বলেন, নামাজ পড়ে না মানে আপনি কি সব নামাজ পড়েন? আসেন একদম এমন কথা কয় না, চুরি তো চুরি আবার সিনা উজুরি। ইমাম সাহেব কয়েকজন কি আপনারা বলেন যে আমি নামাজ ঠিক করলাম না ভাই? ঠিক। তো মুসল্লি কয়েকজন ভালো না, হুজুর 4 রাকাত নামাজ পড়ছেন, তার মাথাটা ঠিক নাই। আমি মিথ্যা কথা বলি? আমার ভিতর কিন্তু উদাহরণ আছে, আমার ভিতর কিন্তু এটার ব্যাপারে একবার পুরো এক্সাম্পল দিয়ে কিন্তু শিউরি দিতে পারবো। তো 2 একজন আছে, বলেন দেখি আপনি কি শিউরি দিবেন? কবে আমার ব্যবসা তো 60টা। কহ 4 রাকাত নামাজ 60টা ব্যবসার হিসাব করি, আজকে 3টা করলাম, বাকি একটা গেল কই? কথা কয় না। তার মানে কত বড় নামাজওয়ালা দেখছেন? ও আমার ভাইয়েরা বন্ধুরা, এমন নামাজ পড়লে কিন্তু নামাজ কায়েম হবে না, বরং আমার রাসূল বললেন, যে ব্যক্তি নামাজের খুশু এবং খুজুর সঙ্গে আদায় না করে, নামাজের মধ্যে যতগুলো হুকুম রয়েছে, ততগুলো হুকুম যদি সে আদায় না করে, তাহলে ওই ব্যক্তির নামাজ না আল্লাহর আরশে যায়, না জমিনে থাকে, মধ্যম আকাশে ঝুলন্ত অবস্থা থেকে ওই ব্যক্তির জন্য বদদুয়া দেয়। কথাকে বুঝতে পারলেন? নামাজ কি নামাজের মধ্যে আদায় করতে হবে কিনা? কয় নাম্বার শর্ত গেল? কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? ছেড়ে দেব? বাকি সময়টা আর মাত্র 3টা শর্ত থাকবেন ওই পর্যন্ত। কারা কারা যাবেন একটু হাত করেন দেখি। মাশাআল্লাহ, 3টা শর্ত শেষ করব? শেষ করব? আমার বেড়া শর্ত গেল কয়টা? 1 নাম্বারের নাম কি? গায়েবের মালিক কে? এখনো ভুলে গেলেন। 2 নাম্বারের নামাজ কায়েম করতে, কিন্তু আপনার মন গড়া নামাজ পড়বেন না, কোরআন সুন্নাহ দিয়ে নামাজ পড়বেন। আমার ভাইরা 3 নাম্বার শর্ত আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, তোমাকে আমি আল্লাহ যে রিজিক দিলাম, ওই রিজিক থেকে আমার ইসলামের খেদমত করবা, আমার রাস্তা দান করবা। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের নিকট থেকে এখন মসজিদের জন্য রিজিক চাইলেই আপনারা ঠেলা দেন, কত মসজিদে দেব? কথা কয় না। আর পীর বাবার জন্য আপনি কলিজা দিয়ালান, আছে না নাই? তাহলে আপনি যদি মসজিদকে মুহাব্বত না করেন, মাদ্রাসা মুহাব্বত না করেন, তাফসীর মাহফিলের প্যান্ডেল মুহাব্বত উনজিলা মিন ক্বাবলিক, আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে কোরআন নাযিল করলাম, এই কোরআন, ঠিক না ভাই? ঠিক। এই কোরআন তোমাদের উপর যেমনি নাযিল করলাম, তোমাদের পূর্ববর্তীদের উপর তেমন কোরআন নাযিল করলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে তোমরা উভয় কিতাবের প্রতি বিশ্বাস রাখবে, এটা আমি আল্লাহর কিতাব,
কিন্তু সমস্যা তো এখানে, সমস্যা তো এখানে পীর বাবার জীবনীকে আমি আপনি মোহাব্বত করি, চুমু খাই, আছে না নাই? কিন্তু কোরআনের কথা শুনলে আপনার শুনলে জ্বালা উঠে যায়, আছে না নাই? ও আমার ভাইরা, মুত্তাকিন হতে হলে আল্লাহর কোরআন বিশ্বাস করতে হবে, অন্য পয়গম্বরদের উপর যে কোরআন নাজিল হলো সেটাও বিশ্বাস করতে। আমার ভাইরা, কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? পঞ্চম নাম্বার আমার আল্লাহ তাআলা বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঠিক না বেঠিক? তাহারাই মুত্তাকিন, যারা আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে। যে ব্যক্তি পৃথিবীর জমিনে দুর্নীতি করে, মিথ্যার ক্ষমতা খাটায়, সত্যকে দমন করে দেয়, ওই ব্যক্তি বুঝতে হবে তার ভিতরে আখিরাতের কোনো ভয় নাই, ঠিক না বেঠিক? যে ব্যক্তির ভিতরে আখিরাতের ভয় রয়েছে ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি হলো মুত্তাকিন, ঠিক না বেঠিক বলে? তারা আমার ভাইয়েরা, মুত্তাকিনদের 5টা গুণাবলীর মধ্যে পঞ্চম নম্বরের গুণাবলী হলো আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই জমিনে যদি আপনি মিথ্যা কথা বলেন, মিথ্যা নিয়ে আখিরাতে উঠতে হবে, ঠিক না বেঠিক? আপনি যদি অন্যের হক নষ্ট করেন, এই হক নিয়ে আপনাকে উঠতে হবে, ঠিক না বেঠিক? আর আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, হালাল পথে চলেন, হারামকে আপনি অস্বীকার করেন, হারামকে আপনি ঘৃণা করেন, আপনি বিশ্বনবীর সমস্ত সুন্নাহকে মানেন, আপনি নেক আমল নিয়ে উঠবেন। আর আপনি জনগণের সমস্ত সম্পদ নষ্ট করে দেন, জনগণকে আপনি কষ্ট দেন, আপনার ভাই বন্ধুদেরকে আপনি কষ্ট দেন, বিভিন্ন ক্ষমতা খাটান, বুঝতে হবে আপনার অবৈধ আমল নিয়ে আখিরাতের জমিনে উঠতেই, কথা বলেন না, উঠতেই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তার আখিরাতের জীবনে মানুষ ভালো নিয়ে উঠবে, মন্দ নিয়েও। কথা বলেন না কেন? কাফের মুশরিকরা তো নামাজ নিয়ে উঠতে পারবেন না, কারণ তাদের জীবনে নামাজ তো নাই। তারা নামাজ বিশ্বাস করবে করতে গিয়ে আল্লাহ বিশ্বাস করে না। কথা বলেন তো, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আর ইমানদার মুত্তাকিন আল্লাহর সমস্ত হুকুম বিশ্বাস করে ভালোবাসে, এই জন্য তারা নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উঠতে যখন সুবহানাল্লাহ। আমার বাইরে 5টা শর্ত যারা মানবে, আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আমার আল্লাহ তাআলা বলেন একমাত্র তারা আমার হেদায়েতের উপর আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কারা? এই 5টি শর্ত যার ভিতর রয়েছে তারা তো মুত্তাকিন। এই মুত্তাকিনরাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের রাস্তার উপর প্রতিষ্ঠিত আছে, জোরে বলেন, ঠিক না বেঠিক? এবং তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা গ্যারান্টি দেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 শর্ত অর্জন করবে যারা, তারাই পৃথিবীর জমিনে সফল কাম, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি শর্তের উপর জীবন যাপন করে সফল মুমিন মুত্তাকিন হয়ে আল্লাহর কবরে বেহেশতের আরাম আয়েশের বাসিন্দা যেন আমরা হতে চাই। কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখায় না, আর তাকবীর। আমরা সকলে 5টি শর্ত মানব, রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ হাত টানা দেবেন, রাজি আছেন? বলেন আল্লাহ। আমি বিশ্বাস করি গায়বের মালিক একমাত্র তুমি আল্লাহ। গায়বের মালিক একমাত্র আল্লাহ। আওয়াজ নাই কোন, চিল্লা বলেন আল্লাহ। আমি নামাজ কায়েম করব, নামাজ কায়েমকারীর পক্ষে আমি থাকব। 3 নাম্বার, আল্লাহ তুমি যে রিজিক দিলা, ওই রিজিক দিয়ে আমি তোমার দ্বীনের খেদমত করব, রাজি আছেন? 4 নম্বরে বলেন আল্লাহ আমি তোমার কোরআনকে বিশ্বাস করি, তোমার কোরআন দিয়ে আমি চলবো, আমার পরিবার চালাবো, রাজি আছেন? 5 নম্বর বলেন আল্লাহ আমি তোমার আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ আমাকে সফল মুত্তাকিন বানিয়ে দাও। জোরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। ওমা আলাইনা ইল্লাল বালাগ।